সাথে একই জান্নাতে আপনাকে কবুল করেন। জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় নবীর কোন পাগল আছে যে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দেব, 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে। বলেন বাজার কি আছে? কি নাম ভাই আপনার? নাম বলেন এমনি নাম ছাড়াই লিল্লাহে তাকবীর। আমার একজন বাবাজি নাম বলতে চাই না, নগদ 1000 টাকা করে কলমার হাওয়া দান করেছেন। 1000 টাকা দুনিয়া করে তার এই কোন ঠেকা মনে করে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার অঙ্গ বড় ভালো, অন্তরে জ্বালাটা কোরআনের আলো, টাকার মধ্যে নে সিরা আল্লাহ করে আমরা পানি দোয়া দিনা ফিরে আসরে কলমার হাওয়া। আর কেউ আছেন বাজার দেওয়ার মতো? দিলে দেন, না দিলে চলে বাঁচে চলে যায়। আছে আছে আল্লাহর ঘরের জন্য 5টা বস্তা সিমেন্ট দেবেন, 5000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। সাত অনুযায়ী বলেন মা বাবা কবরে চলে গেছে, পিতা মাতার রুহের মাগফিরাত কামনা যে হুজুর আমার মা নাই বাবা নাই, দোয়া করেন আমি 2 বস্তা সিমেন্ট দেব। বলেন আছে এরকম দরদের ভাই আছেন কেউ? আচ্ছা এই গ্রামের কারাগারে শুধু হাত তুলবে, টাকা যাবো না। খালি এই গ্রামের কয়েকজন ওয়াজ শুনতেছেন, আমি খালি হাত তুলে দেখেন। এই গ্রামে মানে এই যে প্যান্ডেল সাজায়নি, এই গ্রাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26 27 আপনি ওই গ্রাম না 28। আচ্ছা এই গ্রামে আনুমানিক পুরুষ মানুষ কত হবে? 200। এই গ্রামে 200 পুরুষ হবে, 100 150 হবে না? আচ্ছা ঠিক আছে, তার সমস্যা নেই। এমনি দেখলাম যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের লোকেরা একটু আত্মীয় স্বজনে ব্যস্ত থাকে। বিয়ে নাচছে, শালি আইছে, শালির সাথে আলাপ করা বাদ দিয়ে বিয়ের সাথে গল্প করবি না, কাছে বসবি, পান খাবি, আমরা বুঝিচ্ছি এটা পারিবারিক ঝামেলা, এটা আপনারা বুঝবেন না। যারা ভালো মানুষ এরা আত্মীয় স্বজন আসে খাইতে দেন, এ কথা চলে যায়। হাজারের মধ্যে 20টা আসে, ওরা বিয়ের কাছে বসবি, শালির কাছে বসবি, কথা এই গ্রামের কথাই করছি, অন্য এলাকা তো এই গ্রামের সবাই আল্লাহ হয়তো কেউ তাহাজ্জুদ করছে, আসেন অন্য এলাকার কথা বলতেছে। আত্মীয় স্বজন আসলে মানুষ মনে করেন পাগল হয়ে যায়, অনেকদিন পরে আসছে। তো যাই হোক আর কথা না বাড়াই, 5টা বস্তা সিমেন্ট চাইছিলাম, একটা মানুষও হাত তুলে সাহস পাইলেন না আল্লাহর ঘরের জন্য যে হুজুর নেন 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা। আমার নামটা লেখেন হুজুর, লেখেন হুজুর আমার নাম লেখেন। বলে একটা মানুষ সাহস করে হাত তোলেন তো ভাই, কেউ পানা এটা মানুষ হাত তোলেন ভাই, টাকা নাই সম্পদ নাই আল্লাহ দেয়নি। 2 বস্তা কি নাম চাচা? জালাল। এ জালাল চাচা চেনেন? এই গ্রামের জামাই খায় না কারো কামাই। জালাল সাহেব 2 বস্তা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। কি নাম বাবা? এই মসজিদের খতিব ভাই 5 বস্তা দিচ্ছে। হুজুরে বলে দেন না, দেখেন ও চাচা দেখেন, খালি হুজুরে গেলে থেকে আঙ্গুল তোলেন, 5 বস্তা সিমেন্ট মসজিদের খতিব, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কেউ আছেন? তাড়াতাড়ি করে দেন। কিনা আইনাল ভাইয়ের 1 বস্তা দেখেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। দেন 2-1 দিলে দেন, না দিলে চলবে, ওয়াজে যান, কষ্ট দেব না ভাই। ভাই টাকা গুলো নেন, কিসের আছে? এরা সারাদিন কত সময় ব্যয় করেন আপনারা দেখছে যে রাতে 12টা 1টার আগে মানুষ এখন ঘুমায় না, ওই দিন নাই, মানুষ এখন আপডেট হয়ে গেছে। আগের মানুষ এসা করেই ঘুমাইতো। ফেরদৌস ভাই কে? আমার বাকি যা আপনার বাকি দেয় অবসর তো সেনা কর্মকর্তা 5 বস্তা দিচ্ছে ছিল, দেখ মাইনে নেই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ও আপনাদের টাকা আমাদের গরু গোস্ত দিয়ে ভাত খেলে টাকা তুলছে, তাই তো ওটা যা খরচ হয় তা উঠে না, ওঠে না, তাও খিলেন আব্দুল করিম না, মানুষও খিলেন ভালো। আমি তো এমনি খিলে, আমি টাকাই তুলি না। হ্যাঁ আমি মাহফিলে
প্রোগ্রাম করলে মানুষজনকে এমনি খাওয়ায়, কোনো টাকা তুলি না, কারো কাছ থেকে নিয়ে না। দাওয়াত দিব মানে পোস্টার হলে চলে যাবে। আপনার দাওয়াত দেওয়া থাকলে এখনই, আমরা বগুড়ার মানুষ, আমি বগুড়ার বিয়ে করছে বোঝেন না, শ্বশুর বাড়ি এলাকার মানুষ, জামাই বাড়ি যাবেন খালি শেষ করে দুটা দই নিয়ে যায়নি। আমাদের সেনা কর্মকর্তারা নাম করো ফেরদাউস আলম, 5 বস্তা সিমেন্ট চোর কর মারহাবা লিল্লাহি তাকবীর। আরে 1000 কে দিল আব্দুল করিম ভাই, আপনি এই গ্রামে দি বাড়ি এই গ্রামে ওই যে এলাকা আছে তো আপনি স্বেচ্ছাসেবক হবে। আরে 1 বস্তা সিমেন্ট দেন, 1000 টাকা 1 বস্তা সিমেন্ট। ভাই ভাবির ছিল এই সিমেন্টটা দেন, ভাবি না আছে ভাবি আছে মারহাবা কর ভাই। 1 বস্তা টাকা কি না আব্দুল করিম 1000 টাকা আর ভাবির জন্য 1 বস্তা সিমেন্ট। জোরে কর মারহাবা লিল্লাহি তাকবীর। আর কেউ আছেন সভাপতি আপনার কত? 50,000। আল্লাহ অনেক দিচ্ছে তো। বিষয় হলো কি, আপনি দায়িত্ব নিয়েছেন 2 জায়গা, এই জায়গা আপনি সভাপতি না হয়ে যদি আরেকজন সভাপতি বানাইতেন আমরা কিছু গালিয়ে আচ্ছা কেন? আপনি তো মসজিদের সভাপতি, মায়াবুলের সভাপতি, ভেজালটা হচ্ছে এই জায়গা, মানে 2 জায়গার সভাপতি হচ্ছেন আপনি। 10,000 টাকা ঠিক আছে মানা যায়, কিন্তু আরেক জায়গার সভাপতি ভাই আছেন, তার কি হবে? 10 এমনি 20,000 এটা সব বন্ধ করে। আমার আসলে আমার গ্রামে আমারও আছে একটা সভাপতি, আমার গ্রামে তাই 20,000 দিচ্ছি আমার গ্রামে। আগে দিয়ে দিচ্ছে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যখন এত সাপোর্ট করলে যান 5,000 টাকা দিয়ে খান, 15,000 টাকা খুব জরুরি দিয়ে দেন, আল্লাহ বরকত দিবি, হাজি মিলাই দিবি, আর দোয়া করবো লিল্লাহি তাকবীর। জনাব আহমদ আলী আল্লাহর গোলাম 15,000 টাকা জোরে কর মারহাবা, কবুল করেন, চলে বলেন আমিন। আর কেউ আছেন? চলো টাকা দেন ভাই। মহিলা ব্যাগের একটা ব্যাগ পাইছেন, পুরুষের ব্যাগ, এ ঘুরে উঠে ওই এটাই না বরণ্য অতিথি কি না বরেণ্য অতিথি আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান মাস্টার 2,000 টাকা জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগি গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। এছাড়া নগদে বাকিটা আপনারা লিখে দিতে পারেন, চলে আমি ওয়াজে ফেরদাউস বলছি তো কি করেন 5 বস্তা 3-4 বের করলে তো জরিমানা হবে। আমার বন্ধু নাকি একটা গজল করলো না সেই কণ্ঠ এই বয়সে, মাশাআল্লাহ আমি মুগ্ধ হয়ে শুনছি। গজলের মধ্যে একটা আবেগ আছে না, একটা গজল বুঝলেই দেশে ইসলাম কায়েম হয়েছে। বোঝে না গজল ঠিক আছে, এটা গজল বুঝলে দেশে ইসলাম কায়েম হয়েছে। উনি যে কথা বলছে কি শুনছেন? কোন একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা যদি দোলে, কালেমার পতাকা যদি ওড়ে, তাহলে বলেন তো দেশে শান্তি আসবে কিনা? আর কিচ্ছু লাগবে না। এই 1 বছর বুঝবে কি করলো, একাকী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা হবে না। গজলের মধ্যেই আপনি পুরো ইসলাম খুঁজে পাবেন। কি চমৎকার! আল্লাহু আকবার। উমরের জামানার কথা তো শুনছেন, ইতিহাস ঘটনা। উমরের মতো শাসক এই দেশে একটা বানান নিজের চোখে দেখতে, কথা বুঝতে পারছেন? সোনার মক্কা মদিনা আমরা যাই না হজ করার জন্য, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাস্তাঘাটে পড়ে থাকে, কেউ নেয় না। লাখ লাখ টাকা দামের মোবাইল পড়ে থাকে, কেউ নেয় না, ধরে না, শোনে না। মহিলা মানুষ 20-30 ভরি স্বর্ণের চেন টেন করে যাচ্ছে, কেউ টাচ করে না। আল্লাহু আকবার। উল্টারে একজন আরেকজনের সাথে যদি কোনো কারণে ধাক্কাও লাগে, মাফ চাইতে চাইতে যায় যে মা আমারে মাফ করে দেন। এমন সমাজ আমরা করতে চাই। চলেন আলোচনা শুরু করি। কি নাম? ওবায়দুল ভাই। কত?
ভাই ভাই গজল শুনে ঠান্ডা করলেন, আল্লাহ ঘর কিছু দিয়ে আমাদেরকে আরেকটু খুশি করে। যা যা ওর তো নিতে শেষ হালখাতা খাবার দেওয়ার সমান, খাবার দেওয়ার সমান, নতুন কিছু করে আপনি যা বলবেন ভাই না করবেন, ঠিক আছে। আর 500 টাকা নেন, যে গজল গাইছে হিসেবে আর উল্টা হাতিয়ে দেওয়া। আচ্ছা ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। যে কয়জন আছেন আপনারা কি 12টা পর্যন্ত থাকবেন নাকি 12:30? 1টা পর্যন্ত চলবে না, বুঝে কয় লাভ নেই। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলবর মাস্টার, উনিও দেখছেন তার আগের লুৎফর সাহেবের সাথে 5,000 লাগা, উনি 5 দিলে নি 5 দিন, উনি 2 দিচ্ছে নিও 2 দিচ্ছে, কেউ আর বাড়াচ্ছে কথা হলো। আচ্ছা 2জন 500 করে বাড়িয়ে দেন, 5,000 টাকা হবে। এক মুরব্বীরা তো বেশি জুলুম করে, ঠিক আছে 500 আগে 500, মানে আপনি হলেন লুৎফর মাস্টার, ইনি হলেন দেলোয়ার সাইদি সাহেব, কি সুন্দর নাম, মারা বলা যায় 500 টাকা 2500 2জন মিলে 5,000 মারা দিয়ে দিলেন, দিল লাগে বলে দিলেন, দিল লাগে থাকবে। 2 মাস্টার সাহেব মিলে 5,000 টাকা যখন মারা হবে কোন অবসরে গেছে তো চাকরি থাকলে বেশি করলে দেবে। জি চলে ওয়াজে যাই। এখন যে যার পারেন আমাদের সভাপতি মহোদয়ের কাছে আজকে এসে লিখে দিয়ে যান, আমরা একটু ওয়াজে যাই। আমরা আপাতত 12:30 পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে থাকবো, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করে, জোরে বলেন আমিন। ভাই আমার নাম 5 বছর শুনলে মার নাম কলে না, এ ওনার মায়ের নাম 5 বস্তা। এইবার চলেন, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, কথা ভালো করে বলছেন, এখানে লেখা আছে কি তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে আলোচনার একটু তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন ভাই। এই কোরআনের তাফসির শোনার জন্য আসছেন? সত্যি? শুধু ডান হাত তুলে সাক্ষী দিয়ে বলেন এই কোরআনের তাফসির শোনার জন্য আসছেন? সত্যি আসছেন? তাহলে আমার সাথে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা আছি সেখানে। চলো কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের এই ভাতিজা এবার পরে আসবে এমনি লোক কম হারে দেশে পড়াশোনা করা যাবে, বললে খারাপ দেখাবে। আর আপনারা একজন 100 জনের ভূমিকা পালন করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু সাইটে করবেন, একটু ধাক্কা মেরে, বুঝেন না? পারবেন না? রেডি থাকুন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা বড় অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেছেন। যারা হলো দুর্দুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালো মার্কা, সৎকারীতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ, এদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন।
নাম কি? এই মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা সুযোগ পাইলে ইসলামকে ধরে জবাই করে। কথা বলেন। মুনাফিকেরা নিজের হাতে রাতে রাতে মার্ডার করে, হত্যা করে, আবার লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলেন। মুনাফিকেরা অকাম বদকাম যা করবে সব দোষ অন্যের ঘাড়ে চাপায় দিবে, ওরা নিজের ঘাড়ে দোষ দিবে না। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। তারা বলে ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। আল্লাহু আকবার বলে। আমরা সবাই মুমিন তো, বিশ্বাস আছে না? আচ্ছা, এই জায়গায় হাত রাখেন, আমার মতো এই জায়গায় হাত রাখেন, বলেন আমার সাথে বলেন, আপনারা কি বিশ্বাস করেন আমরা মুমিন? হ্যাঁ, এই জায়গায় হাত রেখে বলছেন আমরা মুমিন তো ইনশাআল্লাহ। আল্লাহকে বলেন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসাবে আপনি কবুল করুন। সিল্লাহ করেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা চলেন কথা বলবো কোন সূরা? সূরা নাম সূরা আল মুমিনুন। কি না? এই যে একজন এই ভাতিজা গল্প করা যাবে, একজনের সাথে কয় হুজুরের গলা ভেঙে গেছে, তাই না? এরকম বললো না? ভাঙাটা স্বাভাবিক, কারণ প্রতিদিন মাহফিল, তাই না? কিন্তু একটু 20-25 মিনিট 30 মিনিট পার হোক, দেখবেন আল্লাহর দয়ায় অটোমেটিক ঠিক হয়ে যাবে। একটু গতিটা তোলা লাগবে তো, বোঝেন নাই? শুরু করি। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন, আর আমি আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়ে শুরু করছি। আধা ঘন্টা পরে দেখবেন গলা ইনশাআল্লাহ ক্লিয়ার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর সাথে একটু গরম পানিতে একটু হালকা ধার দিয়ে দেন, তাহলে কন্ট্রোল করে একটু তিলাওয়াত করবেন তো। সূরা আল মুমিনুন তিলাওয়াত না করতে পারেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পারেন না? তাহলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে বাসিন্দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে আল্লাহ তাআলা কোন সময় কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন, সেই সময়কালটা কেমন একটু জানা দরকার আছে। আমি কি বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে নেমে যেত। বলেন আল্লাহু আকবার।
নবীজি যখন উঠের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? জীবনের প্রথম বই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন। মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এমনও মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। 50-60 বছর বয়স, কিন্তু আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেন। অথচ আল্লাহ কি বলেছেন আমাদের জানার দরকার নাই। আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে বাতিল আর জালেম আর বেঈমানরা আমাদেরকে পরাজিত করতে পারে। আমরা যদি ইসলামকে আঁকড়ে ধরতাম, কোরআনকে আঁকড়ে ধরতাম, আমাদের জীবন ব্যবস্থা কি এটা যদি সঠিকভাবে আমরা বুঝতাম, তাহলে আমাদেরকে কখনো বাতিলের চামচা হওয়া, বাতিলের পাঁচাটা গোলাম হওয়া লাগতো। আজকে পুরো পৃথিবীতে ইসলাম আলারা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিগৃহীত, অবহেলিত। ইসলাম আলারা শান্তিতে নাই। জালেম বেঈমানরা সবসময় ইসলাম আলাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। আর ওই যে ট্যাগ লাগায় জঙ্গি অথবা সন্ত্রাসী, নানান ধরনের ট্যাগ লাগাইয়া ইসলাম আলাদেরকে পৃথিবীর জমিনে সবচাইতে বড় সন্ত্রাসী হিসেবে কাফেররা প্রদর্শন করতে চায়। কিন্তু ওরা তো জানে না এই পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ হলো ইসলাম আলারা। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন সন্ত্রাসী না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার ভাইরা গভীর মনোযোগ। 8টি পদ্ধতিতে নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীর কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানা দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে আমল করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ হবে। ঢাকা গুলশানে যদি কারো বাড়ি থাকে, সে একটা ভাব নেই, হুজুর ঢাকা গুলশানে আমার বাড়ি আছে, ঢাকা উত্তরে আমার বাড়ি আছে। ও বগুড়ার বাবাজিরা, আজকে যদি গোলাম রব্বানির আলোচনা শুনে আমল করতে পারেন, ঢাকা গুলশানে বাড়ি নয়, আল্লাহর জান্নাতে বাড়ি বরাদ্দ হয়ে যাবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান, দুই হাত তুলে পায়ে লিখে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরেকবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখেন, জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে 7টি। জোরে বলো না 7টি। হাতটা মানে একটু মিছিল করে পেশ করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। কথা বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ দেখে বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো বাজার,
বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? মাশাআল্লাহ, যে একজন পারছেন, বাকিগুলো টেনশনে আছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে না? এই বাজার কি বাজার? বেলঘরিয়া বাজার। আল্লাহর একজন বান্দা এখানে তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, ওদের ক্ষমতার দাম্ভিকতা দুনিয়াতে চলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আল্লাহ। জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। কথা কন ঠিক? এই দেশের নাগরিক হওয়ার জন্য আপনাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে ভোটার আইডি কার্ড করার জন্য গেছে না? গেছে। আজকে ভোটার হওয়ার জন্য উনি আর ওনার নিয়ে গেছে। বাপ বেটি দুইজন মিলে ভোটার হওয়ার জন্য গেছে। তো উনি কিভাবে ভোটার হলেন, সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং নির্বাচনের যেই জায়গাতে ভোটার হওয়ার জন্য গেছেন, ওখানে যারা দায়িত্বশীল আছেন তারা বলতেছেন, আপনি কি আমাদের ব্যবহারে খুশি? উনি উল্টো তাদেরকে বলতেছে, আপনারা কি আমার ব্যবহারে খুশি? কথাকে বুঝতে পারছেন? কি চমৎকার কথা বলতে পারেন। বাংলাদেশে আসার পরে উনি যে 10-15 মিনিট কথা বলছে, কথা বলেন, ওখানে কি কোনো বাপের কাহিনী আছে? মায়ের কাহিনী আছে? মুক্তিযুদ্ধের কি বিক্রি করছে? কি সুন্দর ভাষায় বক্তব্য দিয়েছেন। যত মানুষ তার এই বক্তব্য শুনেছেন সবাই তার জন্য দোয়া করছে। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে সর্বশেষ তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়ে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই, অথবা ভবিষ্যতে যদি আমরা যারাই রাষ্ট্র ক্ষমতায় যাই, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়ে এই দেশ পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করব, ন্যায় বিচার কায়েম করব। আল্লাহু আকবার বলেন। এবং উনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তোনার এই বক্তব্য সারা দেশের মানুষকে মুগ্ধ করছে। ভারতের মিডিয়াতে বলতেছে যে জনাব তারেক রহমান বক্তব্য দিল, একবারও হাসিনার নাম নেয়নি। হাসিনার নাম নেওয়া কি ফরজ ছিল নাকি? কেন নাম নিতে হবে? মানে ভারতের মিডিয়া তো অপজানিত, ওরা দালাল না। ওরা বলতেছে একবারও হাসিনার নাম নেয়নি তারেক রহমান, নাম নেওয়া লাগবে কেন? উনি যে সুন্দরভাবে কথা বলেছেন, কাউকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে কারো বিরোধিতা করেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা ওনার কাছে এতটুকু বলতে চাই যে আপনার বাবা যেরকম দেশের মানুষের কল্যাণে ইসলামের পক্ষে থেকে কাজ করেছেন, আপনার মা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন, ইসলামের পক্ষে থেকে কাজ করেছেন, ভবিষ্যতে আপনিও আশা করি আপনার মা বাবার আদর্শকে ধারণ করে ইসলামপন্থী ডানপন্থী রাজনীতি করবেন। কথা বলে ঠিক না? আল্লাহ ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। জয় বলেন আমিন। আর আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন শিফায়ে কামেলা আজলা দান করেন। জয় বলেন আমিন। সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হচ্ছে, অনেক কথা প্রচার হচ্ছে যে এত জায়গার ভিডিও দেখাইতেছে জনাব তারেক রহমান উনি ওনার বাবার কবর জিয়ারত করতে গিয়ে অঝরে কান্না করছেন। আজকে আবার শহীদ ওসমান হাদির কবরও জিয়ারত করেছেন। উনি যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল, হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য যাচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? বগুড়ার মানুষ তো আপনারা রাগ করছেন, আপনাদের বগুড়ার সোল বগুড়াই আসবে, এটা আপনারা খুশি হয়েছেন না? এই দেশ থেকে তাকে কিভাবে বিদায় করছে আপনারা কি ভুলে গেছেন? বারবার মাঝে মাঝে উনি বলতেন বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, বলতো না? সাবেক প্রধানমন্ত্রী উনি বলতো না বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়? তারেক রহমান তো দেশে আসলো, যিনি দাওয়াত দিলে উনি আবার বাড়ি ফাঁকা করে চলে গেছে। এটা তো কথা হইল, ওনার তো থাকা উচিত ছিল। রাগ করতেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করবো না। তাহলে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
এনআইডি কার্ড করলেন, ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করলেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পুরো পৃথিবীর জমিনে যারাই ক্ষমতাধর হোক না কেন, মনে রাখবেন ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না, ব্যবসায়িক দিক দিয়ে সফল হইলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। কথা বলে ঠিক কিনা? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে দেশ চালাবে, এটা নিয়ে ভারতের মাথা গরম যে এই কথা কেন বললো, এলে খালি আলোচনা চলতেছে, বক্তব্য দিয়ে মনে ভুল করছে, এরকম একটা অবস্থা। মানে ভালো কথা কইলেও তো রাগ করছেন আপনারা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। তাহলে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি, কারণ তার কি আছে? ঈমান আছে। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, তাতে কোনো সমস্যা না। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু লাগবে? জোরে বলেন, আর কিছু লাগবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আমরা সবাই ঈমানদার, আল্লাহ আমাদের ঈমানদার হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। এইবার শুনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। মাশাআল্লাহ। একজন অমুসলিম যদি কালেমা পড়ে জোহরের নামাজের পূর্বে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। তো মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব শুরু করবেন। প্রথমে আমলনামার যখন হিসাব শুরু করা হবে, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করবেন। নামাজ যদি ঠিকঠাক থাকে, বাকি হিসাবে যদি একটু গরমিলও হয়, নামাজের কারণে সামান্য ত্রুটি থাকলেও, বাকি আমলে কমতি থাকলেও আল্লাহ মাফ করে দেবেন, ছাড় দেবেন। আল্লাহ একবার কর। কিন্তু যদি প্রথম হিসাব নামাজে আপনি উল্টা পাল্টা ধরা খেয়ে যান, নামাজের হিসাব যদি ঠিকঠাক না দিতে পারেন, বাকি হিসাব আপনার জন্য আরো বেশি কঠিন এবং খুব বেশি কড়াকড়ি হবে। তাহলে বলেন তো বাজান, আমাদের মুমিন জীবনের সালাতটা ঠিকঠাক থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না না? আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করছেন। কথা আমার না, কথা কার? আমি শুধু অ্যাডভাইস করে আপনাদেরকে শুনাইতেছি, আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি। বাঁশিওয়ালা কে? যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটা কি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, আমি ওই সময় গিয়ে যুবকদের ওয়াজ করবো ইনশাআল্লাহ। তাহলে কি শুরু করা যায়? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য বাজান আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ও বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? কিভাবে সালাত আদায় করবেন বাজান? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা
নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করেন, তাহলে তো বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কিরকম দুই রাকাত কোন নামাজ আছে যে 2 রাকাত নামাজ পড়ে আপনি সারা রাত কাটা দিয়েছেন? জীবনে কিরকম একটা সিজদা দিয়েছেন যে সিজদা দিয়ে 1 ঘন্টা করে আল্লাহর কাছে কেঁদেছেন গুনাহ মাফের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়? বলেছেন এরকম সিজদা আছে? এরকম 2 রাকাত নামাজ আছে? কি করলাম জীবনে? হে বাজার গো আমার, নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পয়রা থাকে, তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি মশা পড়লে এই হাতে জায়গা নিয়ে যান, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? পায়ে মশা পড়লে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেখায়, খাবু খা। আছে না নাই? আছে। অথচ নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা ডেকে বলেন, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আর আমরা নামাজ পড়ি, মন খালি ছটফট করে, আমাদের পাগল মন। কথা কয় না? মন কি করে? ছটফট করে। নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনেই থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে খেয়াল হারিয়ে ফেলি। কথা বলে ঠিক না? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা, কথা বলেন। নামাজ পড়ে শেরপুর মন চলে যায় টাঙ্গাইলের মধুপুর। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ঘুরে বেড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়া নানান চিন্তা আছে আছে আছে, কিন্তু এরকম চিন্তা নামাজের মধ্যে করা যাবে না। আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? দাড়ি চুলকাবেন? লম্বি ঠিক করবেন? কি করবেন? কি করবেন জানেন না? চাচা, আপনার নাম কি? মকবুল চাচা, দেখছেন বক্তা টের পাশে। আর আপনার কি করলেন? একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে কেমনে দাঁড়াবেন তাও জানেন না, ভাবে দাঁড়াবেন। এই কথাটা মুখ থেকে বেরোয় না, কথা বলে গো। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে আপনি নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে এত বড় প্রভাবশালী একজন নেতার সাথে বেয়াদবি না হয়। তাহলে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবে, তার চাইতে কোটি কোটি গুণ নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক না? আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি খুলে রশি লাগাবেন। আপনি নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো, 2 রাকাত চলতেছে, ফাজলামি করেন আল্লাহর সাথে। কথা বলেন, এরকম মুসলমান আছে না? না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক টাকা মসজিদের ফ্যান কটা কোন আসে আছে আছে এক চাষ আমি এত তাড়াহুড়ো করে উজু করছি, একদিন না ধুয়ে মসজিদে ঢুকছি, টাইসলা মসজিদ পিছলে খায়া চাষা একটি লঙ্গি একদিক, তাও আল্লাহু আকবার। মানুষকে চাষা আগে লঙ্গি ঠিক করেন, আগে জামা ধরি, আছে না নাই?
এ বাজান এত তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম। এরকম নামাজি আছে না? না। এই যে সামনে রমজান মাস আসতেছে, এটা রজব, এরপরে শাবান, তারপরে রমজান আইসে গেছে। হাতছানি দিয়ে রমজান রাখতেছে। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আমার কথা খেয়াল করে শোনেন, এই রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। আছে ভাই, আছে। 20 মিনিটে 20 রাকাত, 20 মিনিটে 20 রাকাত করে নামাজি না ডাকাত আল্লাহ জানে। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিল, সেখানে আমরা তারাবি পড়লাম। সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি খালি 20 মিনিটে শেষ। এমন হুজুর বিদ্যুতের গতি 16 মিনিটেও নাকি শেষ করে। খালি আলহামদুলিল্লাহ বলি, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। কথা বলেন, এরকম নামাজি আছে না? তারাবি মানে তাড়াতাড়ি মার একটা বাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির। 4 রাকাত করে করে বিশ্রাম নেবেন, একটু চা খাবেন, খেজুর খাবেন, তসবিহ পড়বেন, জিকির করবেন, এক পিছে কোরআন পড়েন, আবার 4 রাকাত শুরু করেন। আমরা ভাই কন্ট্রাক্ট নিছি, চুক্তি নিছি, শেষ করিয়া তো কথা বল না কেন? নামাজের ভিতরে কোনো আগ্রহ নাই, আল্লাহর মহব্বত নাই, কোনো দরদ নাই, খালি উঠতেছে আর বসতেছে, উঠতেছে আর বসতেছে, আর মাঝে মাঝে খিলখিল করে হাসতেছে। নামাজের মধ্যে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে না। অনেকে হাসে না, হ্যাঁ? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। শুধু নামাজের ওয়াজ করলে 3-4 দিন ওয়াজ করা যাবে, শেষ হবে। নামাজের এত কথা আছে, তো সহজ কথা একটাই, আমরা আল্লাহর গোলাম। আমরা মুসলমান না? কথা মুসলমান হিসেবে বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা নফল না ফরজ? এটা রবের বাধ্যতা, কোনো ওয়াদা। 5 ওয়াক্ত সালাত আদায় করাই লাগবে। নিজেকে মুসলমান দাবি করলে নামাজ আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। যদি বলেন হুজুর আমি মুসলমান, কিন্তু নামাজ পড়ি না, না পড়লে কিন্তু ইমানটা ঠিক আছে? 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 যার সালাত নাই তার ঈমানও নাই। কথা কথা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূল বলেছেন একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী, তার নাম হলো সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে, বেঈমানের নামাজ পড়ে না। আর আপনি নামাজ না পড়ে পাকা ঈমানদার দাবি করেন। আপনাদেরকে চাইনা টাইতে পাকা করছে, আসলে পাক্কা ঈমানদার না, আপনার ভিতরে পাক্কা শয়তানি ঢুকছে। আপনি নামাজ না পড়েও নিজেকে কেমনে ফেরেশ ঈমানদার দাবি করেন? কেমনে রে ভাই? মন ভালো আছে, মন ভালো আছে না? মন ভালো দিয়ে কি ব্যবসা করবে? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা বলেন তো, নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে না? সাহাবীরা পড়ছে না? দামি মানুষ হইছে না? তা আপনি পড়বেন না? নবী সাহাবীদের যদি নামাজ লাগে, আপনারা কি তাদের চাইতে বেশি সম্মানিত নাকি? নাউজুবিল্লাহ। তাহলে কেন নামাজ পড়েন? মসজিদ গুলো সুন্দর, বাংলাদেশের এখন মসজিদ গুলো কি সুন্দর টাইলস করা, কি সুন্দর মসজিদ। মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর ইমানদার নাই। কথা বলেন। আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা আর ফাঁকা। কথা বলেন। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আগের ইমানদারেরা যদি বলতে জমি তো ওইদিকে আর মূর্তিও নেই, পেশাব করলো ওইদিকে, আর এখন দলিল করে দেও 3 গাছ দখল করবে। কথা না কেন? আর আগের মানুষ কত ভদ্র ছিল চাচা। আগের মানুষ প্রত্যেকটা মানে আল্লাহর ওলি ছিল, আর এখন সব সিটার বাপ্পা। কথা বল, খালি 2 নাম্বারই সলসাতুর আছে না ভাই? খাদ্যে ভেজাল, ওজনে কম, সুদ খায়, ঘুষ খায়, জমির আলচেলে দুধে পানি মিশায়। কথা বল না কেন?
বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, মেয়ের সাথে ভালো ব্যবহার করে না, ছেলেরে ঠকায়, মেয়েরে ঠকায়, নানা ধরনের গ্রামের সবচাইতে উশৃঙ্খল মানুষ। আবার ওই মাসাঙ্গে বসে গল্প করে, আমি মোটামুটি ভদ্র, সব সহ্য করার ক্ষমতা আমার আছে। বুঝে কত বড় ইবলিশ, সেটা আর স্বীকার করে না। আছে না নাই ভাই? রাগ করতেছেন আপনারা, করলেও সমস্যা নাই। তাহলে সালাত আদায় করবো কিভাবে? একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যেরকম 2 রাকাত নামাজ আল্লাহর ভয়ে আদায় করবে, জীবনের শেষ মনে কইরা আপনি জোহরের সালাত আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ সালাত। তার মানে আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন, আমি সালাত আদায় করতেছি আর মনে মনে ভাববো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে। আল্লাহ যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে কেমনে নামাজ পড়া লাগবে আপনি বুঝতে পারতেছেন? খালি কি মুরগি ঠোকরের মতো উঠবে না বসবে? আল্লাহ রাসূল বলেন ওই চোর সবচেয়ে বড় চোর যে কি চুরি করে? নামাজ চুরি করে। সাহাবীরা কইল নামাজ আবার কেমনে চুরি করা হয়? আল্লাহ রাসূল বলতেছে যে সঠিকভাবে রুকু সিজদা করে না, সঠিকভাবে রুকু সিজদা করে না। আপনি এই রুকুতে গেলেন, মাজা সোজা করার আগে আপনি সিজদা চলে গেলেন, আর আপনি সিজদার মাঝখানে এরকম ভাবেই করতেছেন, মানে খালি কোনো মতে কাল্লাটা তুলছেন, পুরোটা সোজা হয়ে বসলেন না। আছে না ভাই? কি নামাজ করতেছেন আপনি? সময়টা তো দিতেছেন হয়তো ভাই, তাড়াহুড়ো করে পড়তে 3 মিনিট লাগলো, একটু সময় দিলে 5 মিনিট লাগতো, 2টা মিনিটের জন্য আপনার সালাতটা আপনি নষ্ট করে দিলেন। কথা বলেন ভাই, আমার কথা বিরক্ত হচ্ছেন? এজন্য শুধু মসজিদের নামাজ তাকওয়া দেখে রাখলে হবে না, যেখানে ওইখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না? তাহলে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, মনে থাকবে। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মারাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, তার মুখ খারাপ তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না, হে এটা করছে হে এটা করছে। ও চাচা ঠিক ঠিক এত বগর বগর করছেন কেন? আপনি এত কথা বলতেছেন কেন? আপনি জানেন না আপনার কথাটা রেকর্ড হচ্ছে? কে রেকর্ড করতেছে? আছে না দলিল? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ওর ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর আলতু ফালতু ভাগা ভাগা যত জগা খিচুড়ি গল্প করছেন, প্রত্যেকটা কথার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। এত বক বক করতেছেন, এত বাচাল, আপনি এত বাচাল প্রকৃতির মানুষ, আপনারা কি বলেন দৌড়ে বক 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 করেন? আচ্ছা চা খাচ্ছেন আপনি, খান, উমুকের বউ এটা করছে, এলে গল্প আপনাকে। আচ্ছা অন্যের সমালোচনা করতে মজা লাগে, আঙ্গুলটা নিজের দিকে দেন, অন্যের সমালোচনা না করে নিজের জীবনের ত্রুটি তালাশ করেন। আমার জীবনে তো ভুলে ভরা, আমি আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। কথা বলেন, মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা পাপী আমি। আমি তো জীবনে কম অন্যায় করি নাই, কম গুনাহ করি নাই, কম মিথ্যা কথা বলি নাই, কম নামাজ কাজা করি নাই। আমি আমার অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেন ভাবার সময় আছে? আর আমরা অন্যের সরকার তেল দিতে ভালোবাসি। কথা বল না কেন? অন্যের গীবত করতে মজা লাগে, অন্যের ভুল করতে মজা লাগে, অন্যের দিকে আঙুল তুলতে মজা লাগে। আসুন অন্যের সমালোচনা করে গীবত না করি। আপনারা কি মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসেন? যারা গীবত করে তারা কি খায়? সুস্থ খায়। আল্লাহ হেদায়েত দান করুন। আগে 5-7 জন মহিলা এক জায়গায় হলে গীবত হইতো, এখন 5-7 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়েছে। আছে না নাই? বাজার একটু জবানটাকে কন্ট্রোল করেন, এত অতিরিক্ত কথা বলবেন না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, ততটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। যত বেশি কথা বলবে তত বেশি ভুল হবে।
কথা বলে না কেন? যত বেশি কথা বলবো তত মিথ্যা ঢুকে যাবে। তাতে অতিরিক্ত কথা বলা থেকে জবাবটাকে কন্ট্রোল করতে হবে। মানুষ সমাতা না যা, যারা চুপ থাকে তারা নাজাত পাবে। আল্লাহু আকবার। তাহলে অন্যের সমালোচনা করব না, নিজের আত্মসমালোচনা করব, নিজের জীবনের ত্রুটি তালাশ করব। আমি আমাকে নিয়েই ভাববো যে আমার জীবনে কি কি সমস্যা, আমার জীবনে কি কি ত্রুটি, আমার ভিতরে কি কি ভুল আছে। আমি নিজেকে সংশোধনের জন্য আত্মসমালোচনা করে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে কার সমালোচনা? নিজে। সারাদিনে কি কি করছেন নিজের সমালোচনা করবেন। মসজিদে ঠিক মতো গেছেন কি নিজেকে জিজ্ঞেস করবেন, এই গেলি না কেন, তোর তো যাওয়া উচিত ছিল, ফরজ ছিল, নামাজটা পড়লি না কেন, নিজের সমালোচনা করবেন। বউরে গালি দিয়েছেন, এটা তো ঠিক করিসনি, কেন বলি গালি দিলি। এই শীতের রাত যদি রাতের বেলা কাছে নেয় তখন তো কি অবস্থা হবে? নিজের সমালোচনা করবেন। বইয়ের সাথে 2 মাস ঝগড়া করার জন্য আমি বারবার নিষেধ করি, অনেক মাহফিলে বলছি, আপনাদেরকে বলতেছি, এই পৌষ মাস আর মাঘ মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না। দিনের বেলা ঝগড়া করে, রাতে যদি কম্বল আর ল্যাপের ভিতরে না নেয়, যে শীত পড়ছে আপনার খুঁজে পাওয়া যাবে। সকালে জানাজা পড়া লাগবে, জানাজা। অতএব সাবধান, এই 2 মাস ঝগড়া করা যাবে না। করতেছেন আপনারা। আর বইয়ের সাথে ঝগড়া করার বিষয় না, বউ হলো ভালোবাসার জিনিস। এরা যত ভালো রাখবেন আপনি তত ভালো থাকবেন। ঘরে শান্তি, বাহিরেও শান্তি, ঘরে জ্বালা, বাহিরেও জ্বালা। অতএব জ্বালা মুক্ত জীবন যদি চান, বিবিটারে ভালো রাখবেন, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, তারা বলেন আমিন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কাজ করা যাবে না। মুমিনের টাকা করে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন ভাস্কর্য বানাবে না। যারা বিগত 16 বছরে ক্ষমতায় ছিল, রাস্তার ঘরে ঘরে ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে। যে দেশের মানুষ ডাস্টবিনের খাবার ঘুরে খায়, রেল স্টেশনে ঘুমায়, কত নারী আর বিধবা অসহায় জীবন যায় না, কত বেকার যুবক, কর্মের কোনো ব্যবস্থা নাই। আর আপনি সেই দেশে 4,500 কোটি টাকাতে ভাস্কর্য বানান। বানায় কি করছেন? 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথার উপরে মানুষ পেশাব করছে। আপনার বাপের সম্মান আপনি নিজের হাতে নষ্ট করছেন। কথা বলেন। ওই ভাস্কর্য না বানায় যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার জন্য যদি বিধবা একটা অসহায়দের থাকার একটা ব্যবস্থা করে দিতেন, এতিমখানা মাদ্রাসা বানায় দিতেন, বেকার যুবকদের জন্য ওই টাকা দিয়ে যদি কর্মের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি বানাইছেন ভাস্কর্য। মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে না, প্রতিমা বানাইতে পারে না। এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলে ঠিক না? 4,500 কোটি টাকা কতগুলো জানেন? এই প্যান্ডেল ভরিয়ে যাবে 4,500 কোটি টাকা। কথা কন, কত দামি, কত অহংকার করতো, বড় বড় কথা বলতো। সিয়েরই সার্বি না, মানে আজরাইল আসলে তো সিয়ের সার্বি। এরকম আছে না নাই? আজকে সিয়ের ঠিক পালিয়ে গেল। আফসোস, আফসোস হয়। কথা বলো, বিরক্ত হয়েছেন আপনারা? সিয়েরটা ভাঙা না ভাই, কথা বলো, ভাঙা না? কত দামি, কত অহংকার করতো, পালাবো না, হারাবো না, আমাদেরকে ধ্বংস করবে, এরকম শক্তি বাংলাদেশেই নেই। কথা ঠিকই ছিল, বাংলাদেশে এরকম শক্তি ছিল না, ওটা আসমান থেকে ফয়সালা হয়ে গেছে। কথা বলে ঠিক না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। আপারে গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন, গণভবনটা এখন। কথা বলে ঠিক কিনা? বাহাদুরি করতে নাই, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। যারা জমিনে অহংকার করবে, দাম্ভিকতা করবে, তাদের পতন আছে না না? অহংকার করতে নাই।
চলেন না বাজার গো আমার সামনের দিকে যাই। তাহলে মুমিন বান্দার টাকা হলে মূর্তি বানাবে, ভাস্কর্য বানাবে, গানের আয়োজন করবে, সিনেমা হল বানাবে। মুমিনের টাকা হলে কি বানাবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তা বানায় দিবে, ফলের গাছ রাস্তার মধ্যে লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে তার টাকা ব্যয় হবে। মুমিন অর্থ ব্যয় করবে ভালো কাজে, যেখানে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। বুঝতে পারছেন? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলে, এ যুবক, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন হেঁটে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। ভাবতেন ওলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে সে কন্ট্রোল করবে জবানটাকে। সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা ভাই সবাই কোন না ভাই ঘুম ধরছে, বালিশ আনতে বলবো? আপনি বইয়ের মোবাইল নাম্বার দেন। আজকে দেখতে না সওয়াব আছে যেখানে আমরা আছি সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। মন খারাপ করছে না, কিচ্ছু মন খারাপ করা যাবে না। অনেক রাত হয়েছে, মাঝে মাঝে একটু 19-20 কিছু বলে রাগ করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সহজ কথা, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ক্লিয়ার? এইবার 3 নাম্বার, আল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুহু। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার কার ভয়ে? নামাজ আদায় করে যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের বেঁচে থাকা সুন্দর অধিকার দেবার জন্য। আল্লাহু আকবার। এখন আমার সাথে কথা বলেন, এই দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কতগুলো? পয়সা থাকলে কি চলা যেত এলাকা? জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। গাড়ি বাসুর দেয় কয়টা? একটা। এরপরে যদি এই গ্রামে আমরা খুঁজি 200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে না? বেশি গোটা বেশি করতে পাওয়া যাবে? কথা বলেন। আল্লাহ তাআলা হালালে এত বরকত দিয়েছে, চোখের সামনে পরীক্ষা। পরীক্ষা। বাংলাদেশে হাজার হাজার গরু প্রতিদিন জবাই হয়, লক্ষ পার। আবার কুরবানির সময় তো প্রায় কত লাখ, এটা হিসেব করে বাই করা লাগবে। এত খাওয়া খাইতেছি প্রতিদিন জবাই করে, কুরবানি তো জবাই করে খাচ্ছে। কোন বছর শুনছেন যে এই বছর গরুর অভাবে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারে? শুনছেন? তার মানে হালালে আল্লাহ এত বরকত দিছে, বান্দা কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে সংখ্যায় কম, কিন্তু বরকত। কথা বুঝতে পারতেছেন তো? এদিকে খেয়াল করেন, সুদ ভিত্তিক অর্থনীতি, এটা দিয়ে মানুষের মাথা পিছু আয় দেখানো যায়। বলা যায় যে উন্নয়নের সিঙ্গাপুর, কিছুদিন পরে পানি এলে ওটা হলো মদনপুর। কি খান? এগুলো গাল গল্প দিয়ে জাতিকে ভুলানো যায়। কিন্তু মনে রাখবেন, সত্যি যদি আপনারা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, এটা বাংলাদেশের 12টা প্রধানমন্ত্রী যারা বিদায় নিয়েছে সবারই স্বপ্ন ছিল, কিন্তু কোন নেতাই বাংলাদেশকে
দারিদ্র মুক্ত করতে পারেনি। আগামীতে আপনাদের ভোটে 12 ফেব্রুয়ারিতে 13তম প্রধানমন্ত্রী হবে এই দেশে। কথা কি বুঝতে পারতেছেন? উনিও এই দেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না যদি আল্লাহর এই বিধান এই জমিনে চালু না হয়। কি বিধান? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে পশ্চিম কালেও বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে না। যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, এটা যদি আপনার স্বপ্ন হয়, মিশন আর ভিশন হয়, তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া হবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সহ 2 নাম্বারি করে খায়, লুটপাট করে খায়, সিটার বাটপার ওদের হাতে দেওয়া যাবে না। কথা না? রাগ করে? এমন নেতা আছে 400 লোকের একটা, এমন নেতা আছে খাটের নিচে তেলের খনি খুলে বসে কেসা এগুলো দেখেননি আপনারা? তা আবার এগুলো দেখতেছে। এদেশের নেতারাই তো বলতো 7 কোটি জনগণ 7.5 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? পৃথিবীতে অনেক দেশে পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এগুলো কথা সত্য না? তার মানে কি বুঝতেছেন? অনেক নেতাই চেষ্টা করছে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করার, কোন নেতা পারেনি। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কর। এ ভাই কি হয়েছে? তুই একজন নিচ্ছেন কেন? এইগুলি একটা দেড়টা দুটি খারাপ গিয়ে কমে গেল। খারাপ কিছু বলতেছি, যারা আলেম ওলামা আছে ওনারা কিন্তু বুঝতেছে যে হুজুর পয়েন্ট আকারে কথা বলতেছে, বুঝানোর জন্য এদিক সেদিক একটু যাচ্ছি। রাগ করেন না, ওইটা না বললে আপনারা আবার বুঝবেন না। আমার কথা শোনেন বাজার, এদেশের ধনীরা কি দেয় না? হিসেব করে দেয় না। যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজে 90 লাখ নিজেই মেরে খায়। আর যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন 200 টাকা লুঙ্গি কিনে দেয়, খাই লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, সবচাইতে দুর্বল কাপড় গুলো আবার দেখবেন এই ব্যবসায়ী ভাইরা দেখেছো এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আমার মনে হয় সাইনবোর্ড সহ আপনার ছেড়ে দিবি, বুঝছেন? এতদিন লাগাস না, খালি রমজান আসলে তোর লাগে তুই কি এগুলো অতিরিক্ত। এতদিন ছিল যাকাতের আবার আলাদা কাপড় কিসে? যাতে একটা গরিব মানুষ হোক আর যেই রকম, আপনি 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নেই, 500 দেন, ভালো দেন, যেগুলো পরে ভদ্র সমাজে চলাফেরা করা যায়। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে ভ্যান ঘুরিয়ে বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করিয়া ওই ছেলে নিজে ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা একটা কিনে দেন, দৈনিক 500-600 হাজার টাকা ইনকাম করবে। ছেলেটা আর বেকার থাকলো। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। তারা বলে ঠিক কিনা? যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যাকাত আসছে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করার জন্য। কথা বলে ঠিক কিনা? বিরক্ত হয়েছেন মনে হয় আমার কথায়। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারণের কাছে যা বলে, কারণ রে তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দেব না। নবী মুসা বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কর। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগাইয়া দেয়। সেই নবী মুসা বলে, ও কারণ যাকাত দিতে হবে। কারণ রাগান্বিত চেহারা দেখার পরে ডেকে বলে, পয়গম্বর কত টাকা যাকাত দিতে হবে? নবী মুসা বলে, ডেকে
নবী মুসা আলাইহিস সালামকে বলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার বাজার গো আমার মুসা নবী চলে গেলেন, আর কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল জানা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোর 2 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। এই কথাটা বলে সাক্ষী দিতে হবে। তুমি কি রাজি আছো অ্যাডভান্স হিসাবে? তাহলে আজকে তোমাকে 1 বস্তা টাকা দিয়ে দিব। সবদা রাজি হয়ে গেল, অ্যাডভান্স হিসাবে তাকে 1 বস্তা টাকা দেওয়া হলো। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, সুন্দর করে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসের সবদা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে কোন মারহাবা। কার ইশারা দেয়া বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে না আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে জোর করে সবদাকে যখন ভরা মধ্যে সে দাঁড়া করা দিল, কারণ আপনারা দাঁড়া বলে মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের সমাজ ব্যবস্থা করার কথা, কায়েম করার কথা বলে, তাদেরকে টার্গেট করে বলা হয় হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। আলেমদের ওয়াজে বাধা দেবে যারা, ওরাই লাইন ছাড়া, ওরাই তার ছাড়া, ওরা হলো ডিজিটাল আবজে। কথা বলে কথা বলে এত সমস্যা কে? হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার কারণ ডেকে বলতেছে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবটা এবার বলতেছে কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও, তুমি বৈশা পড়ো। এইবার বাজান আমার কারণ বসে গেল, সবটা বলা শুরু করলো। ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপরদায় চলা মাহফিলে পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন আমার ভাইয়েরা। এই রাহার যে কথা বলতে যাচ্ছিলাম, সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলে, গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 1 বস্তা টাকা দেবে দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা করে, আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসার চরিত্র ফুলের চাইতে পবিত্র। এই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। জোরে কন্যা আল্লাহু আকবার। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা যে গর্ত করে নিজের গর্তে নিজেই পরে। কথা বলেন ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছিল, 200 মানুষ জীবন দিয়েছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় হয়, একটা মশাও মরে না, উল্টো জনগণ আরো মিষ্টি কিনে খায়। কেমন জনগণ, কেমন প্রধানমন্ত্রী চিন্তা করে। কথা বল না কে? দোয়া করব তাহলে যে গর্ত করে নিজের গর্তে নিজেই পড়ে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে, আপনি কার ক্ষতি করেন? নিজের ক্ষতি নিজে করতেছেন। কথা বলেন। এই যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, কি মনে করেন? যে হত্যা করছে তার কপাল পুড়ছে, আর আমার ভাইয়ের কপাল খুলছে। আল্লাহ বলে দুনিয়ার একটা এমপি হয় কি করবে? আল্লাহ এত সম্মান দিল, এত মানুষের ভালোবাসা দিল,
বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের আসন। কথা বলেন, বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ে আসন পাইছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। 1 শুক্রবারে তাকে গুলি করা হয়েছে, পরে আর 1 শুক্রবারে তিনি ইন্তিকাল করেছেন। আল্লাহ তার শাহাদতকে কবুল করেছেন। আর যারা শহীদ হন, কথা বলেন, এদের সম্মান মর্যাদা কম না বেশি? আল্লাহ যদি সবচাইতে ছোট জান্নাত কাউরে দেয়, এটা হলে এরকম 10টা পৃথিবীর সমান। খালি বাংলাদেশের সমান না, 10টা পৃথিবীর সমান। আল্লাহ আকবার বলেন। মানে আল্লাহ এমপি মন্ত্রী না বানায়া বাদশা বানায় দিয়েছে, বাদশা। কথা বলেন ঠিক কিনা? আজও তার কবরে মানুষ যায়, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হাজার হাজার মানুষ শাহবাগ চত্বরে তার বিচারের দাবিতে আন্দোলন করতেছে। হাসনাত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করে। তার ইনকিলাব মঞ্চের আরেকজন, সে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা এই চত্বর থেকে যাব না। জাতীয় কবি কাজী নজরুলের পাশে সাহিত্য, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। হ্যাঁ, কি সম্মান, কি ভালোবাসা মানুষের পাচ্ছেন। হাজার হাজার মানুষ তার কবরের পাশে দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে। কত বক্তা, কত আলেম ওলামা যা দোয়া করতেছে। আমাদের ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, নওগাঁর সন্তান, তিনি তার কবর জিয়ারত করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কত মানুষের ভালোবাসা তিনি পাচ্ছেন। আমার ভাই দেশে ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখেছিল, বলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ব। আমরা কারো গোলামি করবো না, আমরা হবো আজাদি। কথা বলে ঠিক না? গোলামের জিলদের থেকে মুক্ত করার জন্য স্লোগান দিয়েছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। বলেন ইনকিলাব জিন্দাবাদ। একটু জোরে বলেন ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তুমি কে? তুমি কে? আমি কে? হাদি হাদি। বলে তুমি কে? দিবেন না স্লোগান? বলেন তুমি কে? আমি কে? হাদি হাদি। 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনসাফ এই জমিনে কায়েম করব। হাদিরা মরে না, হাদিরা বেঁচে থাকে। কথা বলে ঠিক কিনা? একজন হাদি হারাবে, লক্ষ হাদির জন্ম হাদির রক্তের উপরে হবে। কথা বলে ঠিক কিনা? এদেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। আমার ভাই কি সাদা বাটা মানুষ ছিল, মসজিদের ফজরে ঘুমাইতো। কত স্বপ্ন দেখেছিল। আজকে তার 8 মাসের শিশুটা এতিম, তার স্ত্রী বিধবা। এমন একজন নেককার বিবি পাইছে সোশ্যাল মিডিয়াতে। আজ পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের বইয়ের একটা ছবি, একটা মুখের কথা কেউ শুনতে পারেনি। আল্লাহ আকবার কর। ভাইয়ের বউটা এই যুগের ফাতেমা। স্বামীর এত ঘটনা ঘটে গেল, স্বামী বিদায়ও নিয়ে গেল, তারপরে মিডিয়াতে আইসা কান্না করলো, কোন অভিযোগ দিল? সিজদা দেখাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। কি নেককার বিবি পাইছেন? আল্লাহর কাছে। আল্লাহ আমার যুবক ভাইরা যারা বিয়ে করেনি তাদের ঘরে হাদি ভাইয়ের স্ত্রীর মতো নেককার স্ত্রী মিটায় জোটায় দাও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই কপাল সবার হয় না। আজকে একটু সুন্দরী বউ পাইলে রাস্তাঘাটে মেকআপ করে নিয়ে ঘোরো, এ পাগল মদন। বউ কি দেখানোর জিনিস না, ডাইকা রাখার জিনিস? বউ পার্সোনাল জিনিসটা পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখবো, বউ আমার দেখার অধিকারটাও কথা বলা লাগবে। তাহলে আপনার বউকে ব্যাপারটায় ঘোরাফেরা করে দেখা দিচ্ছে মানে? এই জন্য যুবক, লক্ষ লক্ষ তারার মাঝে এক চাঁদের আলো, কোটি কোটি মানুষের মধ্যে এক হাদিই ভালো। কথা বলে ঠিক না? আল্লাহ আমার যুব সমাজকে হাদি হিসেবে কবুল করে। প্রত্যেকটা যুবকের ভিতরে আল্লাহ হাদিকে লালন করার তৌফিক দান করেন। আমিন। তাহলে তুমি কে আমি কে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইকে হারিয়ে যেতে দেব না। আমাদের ভিতরে আমরা হাদিকে লালন করব। আমরাও হাদি ভাইয়ের স্বপ্ন
এই দেশে ইনসাফ কায়েম করব ইনশাআল্লাহ, ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। তোর তো যা প্রাণ হারিয়ে গেল। কষ্ট পাইছেন না? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে তার জানাজা। এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আল্লাহ আকবার বলেন। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমার কথা মনে হয় ভুলে গেছেন, কি কথা বলতে চাচ্ছিলাম বলেন তো? এবার যখন সত্তা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে দিল বাজান, নবী মুসা দেখে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। আমার ভাইরা, এইবার আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সব হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে জমিনের ভিতরে। ও বলে ব্যাপার না, দেহ শক্তি হচ্ছে উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, এইবার কারণ ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুকফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণে তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে। যাকাত হলো মালের ময়লা। ধনী যদি যাকাত দেয়, সম্পদ কমে না বাড়ে। ওই যে বললাম আলিমরা কি করবে, সমস্ত ধনীদের তালিকা করবে। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন অ্যাকাউন্টে কত, সাদা কত, কালো কত, পুঁতে রাখছেন কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশে যদি সমস্ত ধনীদের তালিকা করে 7 থেকে 10 বছর যাকাত আদায় করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি যাকাতগুলো বন্টন করা হয়, 7 থেকে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এমন সমাজ কায়েম করতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না? না জোরে বলেন দরকার আছে না? না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন এই জমিনে তার দ্বীনের বিজয় দেন। জোরে কোন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজার। তাহলে এইবার মুমিন বান্দার 4 নম্বরে গুণে বলি, যুবক আল্লাহ সম্পদ দিলে 3 নাম্বার কি বললাম, হিসাব করে বছরে একবার যাকাত দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? এ ভাইয়া শোনেন না, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। আপনি যে গরিবের হাতে যাকাত দিলে, দিয়ে কি দয়া করবে করছে না? কথা বলেন না, দয়া করবে না। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। ধনীর যাকাত গরিব গ্রহণ করে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড়লোক তৈরি করছে। কথা বুঝতে পারছেন? এই জন্য গরিব যেন আপনার বাড়িতে যাকাতের জন্য না যায়, আপনি গরিব খুঁজ দিয়ে দিয়ে আসবেন। এটা আপনার দায়িত্ব। কথা বলেন, এটা ইসলামের নিয়ম। আর আপনারা মাইকিং করে দেন, অমুক সেরাখালি বর্তা, অমুক স্কুল মাঠে শাড়ি লঙ্গি দিবি যাকাতের, আপনারা আসেন। মানুষ একটা
50,000, ছাড়ি হলো 5,000, ঠেলাঠেলি গুদে গুদি করে পায়ের তলে পড়ে 6 জন মরছে। কত বাংলাদেশ নয়া দিগন্ত, কালের কণ্ঠ, প্রথম আলো, সব পত্রিকায় নিউজ হয়ে গেল, প্রত্যেকটা চ্যানেলে অমুক শিল্পপতি জাকাত দিবে, 6 জন মরছে, 32 জন আহত। কি মনে করেন এই জায়গাতে জান্নাত যাবে? জান্নাত তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে ঢোকা লাগবে। এটা জাকাত দেওয়ার সিস্টেম। লোক দেখানো জাকাত বন্ধ করে, কথা বলে না? লোক দেখানো জাকাত দেওয়া বন্ধ করে। এই মসজিদ কমিটি আপনারা করছেন না, মাদ্রাসা কমিটি আছে না, মাহফিল কমিটি আছে না, তো কবে দেশে ইসলাম কায়েম হবে আমরা তো জানি না। কিন্তু এই গ্রামের 50-60 জন ধনী আছেন, আপনারা প্রত্যেক বছরে সবাই মিলে ধনীদের মধ্যে একটা জাকাত কমিটি গঠন করো, কথা বলে। এই 50 জন ধনীর টাকা এক জায়গা করেন, 50 লাখ বা 7 লাখ হয়েছে না, এই 7 লাখ টাকায় এই গ্রামের সবচাইতে 30 জন একেবারে গরিব, যাদের দিন আনা দিন যাওয়া কঠিন, এই 30 জনের দিয়ে দেন। পরের বছর আবার 30 জন। এভাবে দেখা গেল 5 বছর যদি এই গ্রামের মানুষের দায়িত্ব নিয়ে জাকাত এলাকার মানুষের থেকে তুলেই যদি দেয়, 5 বছর পরে এই গ্রামে 1 অভাবী মানুষ পাওয়া যাবে। আল্লাহ আকবার কর। আরে বেটা, কামলা দেওয়া এক জিনিস আর স্বাবলম্বী হওয়া এক জিনিস। যারা পরিশ্রম করে বড় লোকই দেওয়া লাগবে, আপনি খালি কামলা দেওয়া ধান্দা দেন না। কামলা বাইক কাছ থেকে আসবে বেটা, আপনি বুঝতেছেন না, ইসলামিক অর্থনীতি বুঝতেছেন না, ওটা বুঝলে এই কথা বলতেন না। আমরা কামলা দেবো কেন? পরিশ্রম করলে কেউ ছোট হয় না, পরিশ্রম করলে কেউ কি ছোট হয়? হ্যাঁ, পরিশ্রম করলে, আমি বলছি যে অভাবী মানে অভাবী ব্যক্তিদেরকে দিতে হবে, স্বাবলম্বী বানাইতে হবে। আর পরিশ্রম করার জন্য আপনি মানুষ পাবেন, এটা ভুল ধারণা। অবশ্যই দেখবেন অনেক মানুষের হাজার হাজার টাকা আছে, তারপরে লোকটা কিন্তু পরিশ্রম করে। কারণ যত পরিশ্রম করবেন তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা কি বুঝতে পারতেছেন? পরিশ্রম করলে ওই লোকের দেহের শক্তিটা ভালো থাকে, আবার ওই লোকটা আরো সুস্থ থাকে। কথাকে বোঝা গেল? আর আপনি কাজের লোকের কথা বলতেছেন, এই দেশে যখন ওইভাবে আমরা রাষ্ট্র গঠন করতে পারবো, আমরা যেরকম বিদেশে যা পরিশ্রম করি, অন্য দেশের মানুষ এই দেশে আসে। আপনি টের পাচ্ছেন না কোন ওয়াজ হচ্ছে, ওটা আপনার স্বপ্নের মতো হবে। আপনার বাড়ি ওই যেগুলো দেশ আছে দরিদ্র দেশ, ওই দেশের লোক আপনার বাড়ি দেশে কাজ করবে, কথা বলে। আমরা যাই অন্য দেশের রাস্তা ধার দিচ্ছি না, টয়লেট পরিষ্কার করছি না, ফুলের বাগান পরিষ্কার করছি না, মানুষের বাজার করে দিচ্ছি না, গাড়ি চালাচ্ছি না। এই দেশে আসবি বুঝছে না, বুঝছে না। আপনি 7 বছর 10 বছর খালি দেন লাগে, তারপরে দেখেন দেশ কোন দিকে যায়। আল্লাহ আকবার কর। এই ভাঙ্গা রাস্তা আর এদের ডাকাতের ভয়, যে নন্দীগ্রামের রোডে শেরপুরে দেশের সব কেড়ে নিবি, ওই ভয়। রাস্তার মধ্যে টেকা ফেলে দিয়েছে, তাহলে আসবি দেখে, সেই দিন আসবে ইনশাআল্লাহ। বললাম আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় গেছে, পলিথিনের ব্যাগে নিয়ে টেকা ধরে, পলিথিনের ব্যাগ দেখা যাচ্ছে টাকা, তাও কেউ থামা পারে না। আর এই দেশে ব্যাংক তো টাকা জমা দিয়ে দিতেছে, এদিক ওদিক টাকা আছে ওইটাও নেই। পুলিশের পোশাক করে যায়, ব্যাংক থেকে বাই করে নিয়ে এসে পুলিশ নিতে টাকা দিয়ে কথা বলা। এক মহিলা ধর্ষণ করছে, পুলিশের কাছে বিচার দিবের কাছে কেমনে ধর্ষণ করছে, এদিকে ওই জায়গায় চান্স নিয়েছে। কত বড় শয়তান, রক্ষক হয়ে গেছে ভক্ত। কথা বলে কি হলো, বাস্তব না বাস্তব? কয়েকদিন আগে এক মহিলা কান দিল, দেখেননি যে পুলিশ আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি বলতে পারবো না কি করছে। চিন্তা করছেন চাচা, পুলিশ ওই কাম করা তো দূরের কথা, নিজের মাও যেরকম সম্মান করবি ওই নারীকে ওইরকম সম্মান করবি, মাও মনে করবি, নিজের মেয়ে মনে করবি। কথা বলেন, ইসলাম কায়েম হলে ইফতিজিং আর জিনা ব্যভিচার দূরের কথা, মাঝে মাঝে পুরুষের নারীর দিকে তাকানোর কথা ভুলে থাকবি। কথা বলছেন চাচা, বুঝছেন না? সমাজের কথা বলছে, ওটা একটা জান্নাতি সমাজ, খালি সুখ আর সুখ, কোন অশান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার পানিপড়া দিয়া এই সমাজ পরিবর্তন হবে না। এই সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে।
মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া শান্তির 54 বছরেও আসেনি, সামনে আসবে না। কথা বলে গো 54 বছরে চুরি ডাকাতি দুর্নীতি খুন ধর্ষণ বন্ধ হয়নি, আগামীতে বন্ধ হবে যদি ইনসাফ কায়েম না করা হয়, আল্লাহর আইন দিয়ে যদি বিচার না করা হয়। কথা কি হচ্ছে? সরকার আসবে, সরকার যাবে, ওই জনগণের উন্নয়ন হবে না, খালি নিয়ে তারা জনগণের পকেট ডাকাতি করে খালি বিদেশে বাড়ি ঘর করবি। কথা বলে আচ্ছা বলেন তো, যারা বিগত 16 বছরে ক্ষমতায় ছিল ওরা একজন খারাপ অবস্থানে আছে? কেউ ভিক্ষে করে খাচ্ছে, কেউ দুঃখে আছে? যে টাকা কামাই করছে চাচা, আল্লাহ যদি 2000 বছর হায়াত দেয়, কত 2000 বছর তোর বেঁচে দেখবি, তাও খাইয়া শেষ হবি না, এত মাল ওদের অ্যাকাউন্টে। বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলে ঠিক। যারা কান্নার হলো আমি কি বলতে চাচ্ছিলাম বাজান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ হিসাব করে আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার যুবক রেডি হও, তোমাদের ওয়াজ মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। যুবকরে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। এই তরুণ যুবকরা শুনে যান, বাবাজিরা আপনারাও শুনে যান। একটা ছেলে 15-16 বছর বয়সে যৌবন প্রাপ্ত হয়, এমন অভিভাবক আছে ছেলের বলে নিজের পায়ে দাঁড়া, ও দাঁড়াইতে 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 32 বছর বয়স হয়ে যায়, তখন দেয় বিয়া। বাকি 16 বছরকে আঙ্গুল ছুটছে। কথা বল না কা? এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, যুবতী হলে যত দ্রুত পারেন বিবাহের ব্যবস্থা করে দিবেন। যত তাড়াতাড়ি বিবাহ হবে তত তাড়াতাড়ি তারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য বাজান গো আমার, এই যৌবন কালের সময়টা বড় কঠিন সময়। এই সময় আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। যৌবন কালের রুকু সিজদা ইবাদত বন্দেগী আল্লাহ ভালোবাসে। তাহলে যুবকরে এই যৌবন কালে ইবাদত করতে হবে কার? একটা মুরব্বী চাচা যদি বলেন চাচা 2000 টাকা দিব, রাত 2টা বাজে, চলেন পুকুর থেকে একটু গোসল করে আসেন। চাচা ওই ভাতি যাচ্ছে, শীত পড়ছে। হ্যাঁ, ওই যে এক চাচা করছে পারা যাবি না মনে, ওই যে ঝালুকাটি জেলায় এক চাচা দিনের বেলা 100টা ডুব দেওয়ার বাজি ধরছে, বুঝছেন? 100টা ডুব 500 টাকা। আরে বেচারা 100টা ডুব দিবে, 61টা ডুবের মাথা পড়ে গেছে। চিন্তা করছে, মাঝামাঝি বয়স হবে আর কি, খুব বেশি বয়স না, মাঝামাঝি বয়স। তাহলে মুরব্বী চাচা যদি বলে চাচা পুকুর থেকে গোসল করে আসেন, ডুব দেওয়া লাগবে, খালি একটা সুপের দিয়ে আসা, 2000 টাকা দিব। চাচা তো বাবা ওই টাকা লাগবে না, ওই পারবো না বা কি খান। কিন্তু একটা যুবককে যদি বলে যুবক 2000 টাকা, তবে তুলে ভাই কাপড় খুলছি, আপনি টাকা বের করবেন। কারণ যুবক একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, কথা বলে ঠিক না? এই যৌবন কালে যুবকের পক্ষে ঠান্ডা পানিতে ওযু বানায় মসজিদে সালাত আদায় করার জন্য যাওয়া সম্ভব। এই যুবক এই যৌবন বয়সে রাতের 2টা-1টার দিকে ঠান্ডা পানিতে ওযু বানায় তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানো সম্ভব। কিন্তু মুরব্বী চাচা চাচিনা গরম পানি করে দিলে চাচার ভাগে ওযু আছে, নামাজ আছে, গরম পানি নাই, ওযু নাই, ওযু নাই। এই কথা ঠিক? যুবক, বৃদ্ধ মানুষ, মুরব্বী চাচা বেশিক্ষণ রুকু থাকতে পারে না, মনে পড়ে যাবি, ভয় লাগে তার। কথা বল, ঠিক মতো রুকু করা যায় না, বেশি হালা যায় না। কথা বল নাকি আপনারা? মুরব্বী হয়ে গেলে চাচা রুকু করার সময় খালি কোনো মতে ইঙ্গে করে আসে, কথা বল না কেন? বেশি এরকম হাঁটতে পারতেছে না, কারণ ওই পড়ে যাবি তো। কিন্তু যৌবন বয়সে কেটে হবি, আপনি সুন্দর করে রুকু করতে পারবেন, সুন্দর করে রুকু করতে পারবেন। কিন্তু বুড়া চাচা খালি কোনো মতে আঙ্গুল ঠেকাছে, বেশি হাললে চাচা পড়ে যাবি তো, ওই ভয়ে চাচা হালতেছে না। কথা বল না আপনারা? শেষটাই গিয়ে চাচা বেশিক্ষণ থাকতে পারতেছে না, কারণ বেশিক্ষণ থাকলে চাচা দম একটু পড়ে যাবে, হাউস ফাউস হচ্ছে খালি।
কথা বল কিসের সিজদা তাসবিহ পড়বি সুবহান রাব্বিয়াল আলা এটা পড়া বাদ দেস আচ্ছা এই কথা ঠিক এটা মজা করার জন্য না এই বয়সে আপনারও আসবে আমারও আসবে কিন্তু এই যৌবন বয়সে যখন ইবাদত করবেন শেষ বয়সে যা যদি ত্রুটি হয় এই যৌবনের ইবাদত করার কারণে আল্লাহ বৃদ্ধ বয়সে ত্রুটিগুলো মাফ করে দিবেন এই সব বাজার এই যৌবন কালের ইবাদতটা করা লাগবে সাসা লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাত দিছে কি কর কথা বলা আর যুবক 1-1.5 মিনিট লাগবে মসজিদে হাঁটে যেতে কি কর তাহলে যুবক এই ভরা যৌবনে ইবাদত করতে হবে কার এই যৌবন কালে বেশি বেশি সিজদা দিতে হবে কাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের কারণে গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক কি না চাচা এক সময় আপনারও 22 বছর 25 বছর বয়স ছিল ওই যে সারিকান্দি ওই যে প্রেম যমুনার ঘাটে চরের ভিতরে গেলেন না নৌকা চড়ে কে তোমার সাথে ছিল সেদিন ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে কথা বলেন ওই যে আম বাগানে ভুট্টার ক্ষেতের ওই পাশে ওই যে স্কুলের ওই ছাদের ওই পাশে ওই যে সেদিনের ঘটনা মনে আছে ওটা ফেরেশতারা লিখে রাখছে কথা বলেন ঠিক না যুবক তার পিছনে 14 ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে ঘুরছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে হ্যাঁ কার হাত ধরে পার্কে বসেছিল পিঠে হেলান দিয়া কার কোলে যেন বসে বাদাম খাইলে কথা কয় না ভিডিও আছে না আছে যুবক মন তো চায় যৌবন কালে একটু গুনাহ করি রং তামাশা করি পাপের তো অনেক পথ তুমি কি মনে করো আমি যুবক না কথা বলো তোমার কি মনে আমি যুবক না আমারও তো মন চায় একটু সিনেমা দেখি আমারও তো মন চায় একটু পাপ করি দাড়িটা কাইটে প্যান্ট শার্ট করে ঘুরি আমার তো মন চায় কিন্তু না ওই যে মালিকের ভয় রাসূলের মহব্বত আর ভালোবাসা নিজের নফসকে বলেছি না এটা করা যাবে না আমি দাঁড়িয়ে রাখছি আমার নবীকে ভালোবাসি আমি টুপি পরছি মদিনাওয়ালার প্রেমে কইরা কথা বলেন আমি যে কোরআনের কথা বলতেছি আমার মালিককে খুশি করার জন্য কথা বলেন ঠিক না আমার ভাইরা এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার এই রঙের যৌবন একদিন জং ধরবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইস আমরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন ঠিক না তো তোমার গহনা দিন ভু রাইয়া যাইবে গহনা দিন ভু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা এক নিমিষেই ভেঙে যাবে তোমার অঙ্গেরই মেলা কারে দিবা তুমি জোরে থামো কারে দিবা তুমি জোরে থামো কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন সাজাই তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিশে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে বলেন মারহাবা সামরাতে টাইট করতেছো মালিকের সাথে ফাইট যখন হবে সামরা ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল তোর ঢিল সামরালে আল্লাহ কি করবে আসল সময় তো দেখা দিলি না তাহলে যৌবন কালে ইবাদত করে খুশি করতে হবে কাকে যৌবন কালের কঠিন সময়টা কুরবানি করতে হবে কার জন্য এই জন্য যুবক
বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। দেখে বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। এবার জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এবার জুলেখা কাছে আসে আর কি যেন ইশারা ইঙ্গিতে বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন জুলেখার মনের অবস্থাটা কি। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইন্নিয়া গাফুল্লাহ, অন্তরে ভয় নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মান মর্যাদাকে বাঁচানোর জন্য ইউসুফ পয়গম্বর যখন দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজার তালা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার জুলেখা শেষ দরজার পিছন থেকে মারছে ধাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় যা জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নেতে পারছে আসু কি সব কথা বলা। কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দেয়, চোখের মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া যায় না। সেই মহিলা কথায় কথায় কাঁদে, বুঝবেন ওর ভিতরে ভ্যাপাল আছে। এত কান্দিস কেন? যার বেশি কাঁদে না ধমক দেবো, চুপ কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে কম। তোর ঘটনায় যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হয়। কথা বলে থেকে বাপরে বাপ, কথা বলার আগে কাঁদতে দেয়, কাঁদবে মানে মামলা জিততেছে। এমন ভাবে কান্নাকাটি করে মানুষের সামনে উপস্থাপন করে, মানুষ মনে করে ভাজা মাছ উল্টে খাবার পারে না, নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা বলা গে মেয়েদের কান্না মানে পুরোটা অভিনয়। কথা শোন, জাগাত হইবা জাগাত কাঁদে ওরা। কথা কি বুঝছেন? রাগ করতেছেন আপনারা? এইবার চলে কান্না কান্নার অভিনয় কইরা ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে গেছে। মিথ্যা তহমত দিয়ে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো। এ বাজার গোয়ামা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের যুবক। এইবার তোমাদের পা দুটো দাও, আমি পা ধরি, পা ধরে বলে যাই যুবক, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়া একবার যদি ফাইসা যাও, প্রান্তে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন কেঁদেও ওই কান্নাকিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। যত দামি গীত করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রংধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এখনকার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। কথা বলে তারা নির্লজ্জ হচ্ছে, বেহায়া বেশরম। কথা কন, স্বামী রেখে পরকে করে আছে, স্বামী রেখে আর একটা পুরুষের হাতে ভেঙে যায়। 4টে বাচ্চার মা আমাদের এলাকা ভেঙে গেছে। 4টে সন্তানের মা ভেঙে গেছে। এই ছেলে খালি নারী দোষ দেবা, তোর দোষ নাই। হাতিজা বলে শাশুড়ির সাথে প্রেম, তোর রুচি এত খারাপ। এই ছেলে কথা বলি, শাশুড়ির সাথে প্রেম ভাতিজার একটু মানা যা। এখনকার ছোট ছোট পোলাপান বুড়ি মহিলা পছন্দ করতেছে, আর যুবতী নারীরা বুড়ার টার্গেট করছে। বুড়া কি জামানা, মাঝখানে বয়সের সাথে ম্যাচিং আর হচ্ছে না। এখন বুড়ে গেলে টাকা বেশি,
ওই যুবতীরা চিন্তা করতেছে ঘুরে তো মরবি, সব আমার দিয়েই দেবে, আমি মালামাল হয়ে যাবে, পরে আর একটা ধরে নেব। এই ধান্দায় ঘুরে বিয়ে করিচ্ছে, কথা বলছেন। আর যুবকেরা চিন্তা করতেছে আমরা আগে এলে বুড়ির সাথে প্রেম টেম করি, ওই বুড়ির তাল দেবো, স্বামী গহনা যদি টাকা দিতে আছে গাড়ি গুটি নিয়ে আসবি, খাওয়া খাওয়া একটা সংসার পাওয়া যাবে। কি ধান্দা! আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন না আমি। তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা, উত্তর পারে লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যে সন্তান তার মা বাবার মনে কষ্ট দিয়া পিতা মাতার আবদ্ধ হয়ে পালিয়ে যা বিয়ে করে, এই সন্তানেরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না, পারে না, পারে না। এরা জীবনেও ভালো থাকবে না। প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি। প্রেম যুবক আর যুবতীর পাগলামি না, এটা এদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে। কথা বল, যুবকের প্রেম হবে হালাল স্ত্রীর সাথে। কথা বল, প্রত্যেকটা পুরুষের জীবনের শ্রেষ্ঠ প্রেমিকার নাম হলো হালাল স্ত্রী। আমার প্রিয়তমা বউ আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমিকা। কথা বল, প্রত্যেকটা নারীর জীবনের শ্রেষ্ঠ প্রেমিক হলো তার স্বামী। কথা বল, ঠিক না? এটাই ভাবা উচিত, কিন্তু সমাজে চলতেছে কি? আপনি পরকীয়া লিপ্ত, করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাসের নাম পরকীয়া প্রেম। কথা বলে ঠিক না? এই পরকীয়ার হাজারো অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? তবে বগুড়ায় কিন্তু কোনো পরকীয়া নেই, এটা ভারত হচ্ছে এদেশে। এখন বগুড়ার নারীরা সব রাবিয়া বস্তি আর পুরুষেরা সব জিন্দে শাহজালাল। এই এলাকায় কোনো ভেজাল নাই, আছে থাকলে আর আমি কি করবো? আল্লাহ হেদায়েত দান করে। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? গুনাহ করা যাবে, প্রেম করা যাবে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। এই 2-4 জন ভাতিজা আছো, বিয়ে করুন, হাত তুলে বলো যে চাচা ওয়াদা দিলাম আব্বার কথা শুনে বিয়ে করবো, তাহলে আপনার দাওয়াত দেবো। এই হাত তোলো না, হাত তোলো, তারা বিয়ে করেনি, হাত তোলেন। হাত তোলেন। আপনারা যারা হাত তুলছেন ওয়াদা দিয়েছেন তো, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার করে বলি, এবার আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। হলো আমানত রক্ষা করাই, জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় আমানত, দান আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। কথা বলেন, আমানতের খেয়ালত করা যাবে না। এখন রক্ষক হয়ে গেছে ভক্ত, বেড়াই খাইতেছে খেয়াল, কারো কাছে আমানত দিলে ওরা লুটিয়ে দেয় মাল। কথা বল, কথাকে বুঝতে পারতেছেন? আমানত রক্ষা করা লাগবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে। মুমিন মুখে যা বলে অন্তরে যা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। জবানে যা বলবেন বাস্তবায়ন করবে, কথাই কাজে ঠিক, তাহলেই মুমিন সঠিক, তাহলে মুমিন ঠিক। কথা কি বলছেন? জবানের কথা যেন নড়চড় না। ইনশাআল্লাহ। এইবার বাজান 7 নাম্বার, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? এই জায়গায় আল্লাহ বলতেছেন যত্ন সহকারে সালাতটা আদায় করো। সালাতের প্রতি যত্নবান হতে হবে। নামাজ যেমন তেমন পড়লে হবে না, যত্ন সহকারে দায়িত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে। শুধু একা নামাজ পড়বেন
স্ত্রী ছেলে মেয়েদের কোন নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। যারা কথা বলেন, আজকের শিশু আগামীর বাংলাদেশ, ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে যাবেন। অনেক মুরব্বী চাচা ছোট বাচ্চা মসজিদে গেলে ভেজাল করে, চাচা ধমক দেয়, এই চাচা কি হয়েছে আপনার সমস্যা কি? মুরব্বী আছেন তা ভদ্রতা শিখে নি। ছোট বাচ্চা মসজিদে গেছে কি করে? ট্যাপ চালু করে, পানি নষ্ট করে, কাতারে ফাঁকে দৌড় মারে, ব্যারিকেড টান দেয়, টুপি দিয়ে একটু দূর ঝাঁপ করে, কাতারে ফাঁক দিয়ে যায়, কাতার সাথে তারা বোঝে না। আরে বাবা ছোট বাচ্চা, ওর জন্মই হয়েছে মায়ের পেট থেকে, দৌড়ে নেছে। ও দৌড়াবে না। আজকে 80 বছরের মুরব্বী লাভ দেবে? আপনি লাভ দিলে একটা নাটক ঠিকঠাক। ছোট বাচ্চা উজু জানে না, ট্যাপে পানি নষ্ট করতেছে, বলেন না ভাতিজা কোন ক্লাসে পড়ে? ক্লাস 3। তুমি কেমন ছাত্র? আজকে একটু পরীক্ষা হতো, 10 টাকা দিব, আমি যেইভাবে উজু করব যদি ওইভাবে উজু করতে পারো। এখনকার বাচ্চারা তো নাসা বিজ্ঞানী, জন্ম নিয়ে কম্পিউটার। কথা কম দেখবেন, আপনি যেভাবে উজু করবেন ওই 10 টাকা লোভে করে বাচ্চা হুবহু আপনাকে ফটোকপি করে উজু করে দেখাবেন। কথা ঠিক? নাহলে পরীক্ষা করে দেখেন। এগুলো হলো আমলের কথা, খালি ওয়াজ শুনেন না, সিলে পাল্লা শুনেন না, এটা আমলের কথা। এরকম আচরণ কালকে আপনি আপনার একটা প্রতিবেশী বাচ্চার সাথে করতে পারবেন। সেই ওয়াজ হচ্ছে এই ওয়াজ। 10 টাকা দিয়ে বাচ্চাকে উজু শিখাই দিন, রুকু সিজদা বোঝে না, নামাজে দাঁড়ানো বোঝে না, একটু কাছে নেন না। নিজের ছেলে মনে করেন, নিজের ভাতিজা মনে করেন, কথা বলেন। অমুক তুমুকের ছেলে মনে করেন কেন? আপনি মনে করেন এটা আপনার গ্রামের চারই সন্তান হোক, নিজের ছেলে মনে করে তারে আদর কইরা রুকু সিজদা নামাজ শিখান। আপনি মারা গেলে আপনার জানাজার ছেলে কাঁদবে আর বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে, এই চাচা আমারে নামাজ শিখাইছে। কথা বলেন। মানুষের এরকম দোয়ার ভালোবাসা পেতে চান, তাহলে মুরব্বী ভালো হয়ে যাবে। মুরব্বী ভালো হয়ে যাবে। চাচা মিয়া আসুন না, ভালো হই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জয় বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দেয়। হাসান আর হুসাইন দুই ভাই কিন্তু উড়ে গেছে। নবীজি দুইটা ভাইয়ের হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন, খুতবা দিলেন, রাত দেখাইলেন না। মুসল্লিরাও কেউ কিছু বললেন না। একদিন মাগরিবের নামাজ আদায় করতেছেন, নবীজি সিজদায় চলে গেছে। হুসাইন মনে করছে নানা ঘোরা হয়ে গেছে, এইবার দৌড়ে গেছে। আস্তে করে নবীজির পিঠের উপরে বসে থাকলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, হুসাইন পিঠ থেকে নামতে চায় না। নবী যখন হাতটা দিয়ে নামাতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী, হুসাইনকে পিঠ থেকে নামাবেন না। যতক্ষণ মনে চায় ততক্ষণ হুসাইন আপনার পিঠে থাকবে। নবী গো, আপনি হুসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেরকম হুসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি হুসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনার পিঠ থেকে নামাবেন না, আপনার পিঠে থাক যতক্ষণ মনে চায়। তাহলে চিন্তা করেন রাসূল ছোট বাচ্চাদের সাথে কি ব্যবহার করতেন। আপনি সেই নবীর উম্মত, ছোট বাচ্চা মসজিদে নিয়ে যাবেন। মসজিদ কমিটি এটা আল্লাহ ওনাকে অনেক টাকা দিচ্ছে, অনেক সম্পদ দিচ্ছে। আরে এমনি আপনাদের মসজিদ না, এনার দায়িত্ব দিলাম, এনারাই দায়িত্ব দিলেন। প্রথম দায়িত্ব যে আপনি ইমাম সাহেবকে, এটা খতিব সাহেবের কাছে কালকে একবার আপডেট এওয়াজ আমল করালাম। কালকে কিছু চকলেট বক্স বয়াম, 2-3টে বয়াম কিনে কয় টাকা লাগবে? 1000-1200 দিলেন। ওই চকলেটের বয়াম মুয়াজ্জিন যাই থাকে নিয়মিত, বেশি না, তাক দিলেন। দিয়ে বললেন যে আসরের পরে যে সমস্ত বাচ্চারা আসবে তাদেরকে চকলেট খাওয়াবে। আপনি একটা ফটোকপি করে লিখে রাখবেন, এখানে শিশুরা নামাজে আসলে চকলেট দেওয়া হয়। আদেশ ক্রমে মসজিদ কর্তৃপক্ষ, আরো আপনি সভাপতি আপনার নামটা দিতে পারেন। তাহলে কি হলো, ছোট ছোট বাচ্চারা মসজিদে চকলেটের লোভে আইসে বললো, তারা উৎসাহ পাইল। একদিন প্রতিদিন আসরে দেওয়া হবে না, তাহলে খালি ওই সময় আসবে। বুদ্ধি করে একদিন জহরে দেওয়া লাগবে, আসরে দেওয়া লাগবে, মাগরিবে দেওয়া লাগবে, একসাথে দেওয়া লাগবে, অনেক সময় ফজরেও দেওয়া লাগবে। আবার এরকম একটা উদ্যোগ নিতে পারে মসজিদ কমিটি হিসাবে, এলাকার প্রভাবশালী ধনী কেউ থাকলে, যে এইখানে বাচ্চারা যারা এই বয়স থেকে এই বয়স পর্যন্ত 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করবে, একটা খাতা থাকবে, হিসাব লিখেছে, বাস আলহামদুলিল্লাহ। দেখা যাবে 40 দিন পরে যে বাচ্চারা পারছে ওদেরকে সাইকেল দেন, স্কুলের ব্যাগ দেন। হ্যাঁ, তাহলে কি হলো, বাচ্চারা নামাজের প্রতি উৎসাহ পাইল, অনুপ্রেরণা পাইল, আগ্রহ পাইল। কথা বলা ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ।
অনেকে বলছে হুজুর আমরা বড় মানুষই চাই না। আরে বেটা আপনার তো যাওয়া লাগবে। ওই জন্যই তো বলতেছি পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। আপনার সন্তান আপনার হাত ধরে আল্লাহর ঘরে যাবে, কথা কোন ঠিক কিনা? এরকম বাবা হওয়া দরকার আছে না না? আপনার পরিবারে 4 জন সদস্য সবাই নামাজি হওয়া দরকার আছে না না? আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহু আকবার। তাহলে নামাজি হওয়া দরকার আছে না নাই? আপনি মসজিদে যাচ্ছেন, ভাবিকে ডাক দিচ্ছেন না কেন? ও শ্বশুর আব্বা, শাশুড়িকে ডাক দেন। কথা বলেন। ওযু করছেন? আপনি ওযু করছেন বাড়িতে? ওযু করে একটু পানি নিয়ে আসেন, নিয়ে এসে বইয়ের মুখের উপর মেরে দেন। কথা বলেন। ঘুম থেকে ডাক দেন। চেতন পাইনি, ডাক দিয়েছেন চেতন পাইনি, ওযু করে এসে দেখেন এখনো ঘুমাইতেছে। কি করলেন? একটু পানি মেরে দিলেন, তাও ওঠে না, ঘুম ভাঙে না। পিঠের নিচ দিয়ে হাত দেন, কোলে নেন, নিয়ে ঘরের ভিতরে দাঁড় করে দিয়ে বলেন সোনা ওঠো, আমি শুধু তোর দুনিয়াতে চাই না, আমি চাই তোর হাত ধরে জান্নাতে যেতে। এরকম পরিবার কায়েম করার দরকার নাই? আপনার স্ত্রী তাহাজ্জুদ করতে আপনাকে ডাকতেছে, আপনি জেগেছেন আপনার স্ত্রীকে ডাকতেছেন, এরকম ঘর দরকার নাই? খালি হিসাব নিকাশ শেখে না, বউকে কিস্তি তো না। ইবাদতের প্রতিযোগিতা ঘরে চালু করেন, করবেন তো ইনশাআল্লাহ। আপনার ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। বউ নামাজ পড়ে না, আন্দোলন করে, হরতালে ডাক দেন। শোন, 24 ঘন্টার মধ্যে যদি নামাজ না পড়িস তোর হাতে রান্না আমি খাবো না। পারলে মাদ্রাসার ছাত্রী আরেকটা বিয়ে করো। দেখেন ভালো না হয় কথা বল না কেন? হুমকি ধুমকি দিয়ে ভালো করা লাগবে। আপনার তো নামাজ পড়ে না, আপনি কার কাছে ঘুমাচ্ছেন? কার সাথে ঘুমাইতেছেন? স্বামী হিসেবে দায়িত্ব পালন করেন। বিবিকে বলেন 4টে আমল, এক চুল যেন নির্বিষ না হয়। আল্লাহ রাসূল বলেছেন 4টে আমলে নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের ফরজ রোজা, 3 নাম্বার ফরজ পর্দা করা, সতীত্বের হেফাজত করা, পা থেকে মাথা পর্যন্ত বিবিকে বলবেন ঢেকে রাখতে। অনেকের বউ বোরকা পরে কিন্তু পা মুছে লাগান, এরা বোরকা কিনে দিতে পারেন আর 60 টাকা একটা পা মুছে কিনে দিতে পারেন না। পাটা হলো নারীদের পর্দার অন্তর্ভুক্ত। একটা নারীর পায়ের আঙ্গুল থেকে একটা ছেলে রাতের ঘুম আরামতে পারে। নারীর একটা চোখের পলক দেখে একটা ছেলে পাগল হইতে পারে। কথা বলেন না কেন? নারীদের পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আকর্ষণ দিয়ে আল্লাহ তৈরি করছে। এই জন্য নারীদেরকে ঢেকে রাখতে হবে। নারী যত এই পর্দা নামের কভারের ভিতরে থাকবে, নারীর তত সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহ বরকত। আর যারা খোলামেলা পোশাক পরে ছেলা গলার মতো ঘুরে বেড়ায়, দেখার কি আছে? এই তো হাফ প্যান্ট পরে স্বামী হাফ প্যান্ট পরে বইয়ের কাপড়ই পরা। আপনি যে হাফ প্যান্ট পরে পুরুষ হইয়া আপনার লজ্জা লাগে না? কিসের হাফ প্যান্ট? আমাদের হাফ প্যান্ট মানে কোন হাফ প্যান্ট পরবেন না। ঠিক কথা না? আচ্ছা ওই প্যান্টটা কেমন এটা দেখালেন না, হলে ফতুয়া দেওয়া যাচ্ছে না। প্যান্টটা নিয়ে আসেন পরে আমার সামনে আমি দেখি, তারপরে ফতুয়া দেব। আচ্ছা, কোন স্বামী এরকম অভদ্র হবেন না। কথা বোঝা গেল? আপনি যদি এরকম নির্লজ্জ বেসন বেহায় হন, আপনার বউ তো আরো হবে, ওই তামিলের নায়িকার মতো হবে। কথা না? হ্যাঁ, এই তো বাপ রে বাপ, ওলামা দেখছেন? আল্লাহ হেদায়েত দান করুন। যারা বলেন আমিন। তাহলে পরিবারের 6 জন সদস্য সবাই নামাজি হওয়ার দরকার আছে না নাই? যত্ন সহকারে সালাত আদায় করবেন। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, 1 মিনিট, এই যে 7টা বললাম এইটা 2 ঘন্টা ধরে বলি নাই তো, 1 মিনিটে শুনে না। 1 নাম্বার
নম্রতার সহিত, বিনয়ের সহিত, আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন। 2 নাম্বার, জবানে সে কথা বলবো যে কথা বলে সবাই, সমাজে সেই কাজ চালু করবো যেটা করে সবাই, কান দিয়ে সেটা শুনবো যেটা শুনে সবাই। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে হিসাব করে প্রত্যেক বছর একদিন জাকাত দেব। 4 নাম্বার, যৌবনকালের এই কঠিন সময় মালিকের ইবাদত করে কাটাইয়া দেব ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমানত রক্ষা করবো। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, সালাতটাকে যত্ন সহকারে আদায় করব, নিজেও করব, ঘরের ভিতরে নামাজ কায়েম করব, সমাজ রাষ্ট্রেও কায়েম করার চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা উভয় কামনা করা তৌফিক দান করুন। সভাপতি মহোদয় আমার পিতা মাতার ওয়াজের প্রতি গুরুত্ব দিতে বলছেন। আসলে যে টাইম হয়েছে, এটা যদি আগে ইঙ্গিত দিতেন আমি শুনে লোকমানের ওয়াজ শুরু করতাম, আগে কম, তাহলে ওই জায়গায় মাতা পিতার ওয়াজ আপনি পেয়ে যেতেন, তাই না? একটা বিষয়ের মধ্যে আর একটা বিষয় ঢুকানো যায় না, তাহলে মানুষ বলবে এই বক্তা তাফসীর বোঝেন না। আপনি তো বুঝছেন আমার এই কথাগুলো নেটেও প্রচার হবে। তখন কবি কে রে সূরা আল মুমিনের ওয়াজ করতে করতে হুজুর মাথা পিতার ওয়াজ শুরু করলো, ব্যাপারটা কি? কথা বোঝেন না? কারণ আমার এই কথাগুলো কিন্তু আপনারা আজকে হয়তো অল্প মানুষ শুনলেন, এটা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার হবে। এই জন্য কথাগুলো কোরআন হাদিসের আলোকে এবং বিষয়ের ভিতরে আমাকে থাকতে হবে, বিষয় ছাড়া ওয়াজ করা যাবে না। কথাটা বুঝতে পারছেন? সূরা আল মুমিনের এই যে 7টা গুণাবলী, 7টা পয়েন্ট নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, এই কোয়ালিটি নিয়ে তুলে ধরছি। বুঝুন কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে চলেন এইবার আলোচনায় আমরা ইতি টেনে দোয়ার দিকে যাই। কিছু বলবেন আপনারা? তাহলে দরুদ ইব্রাহিম পড়ুন, দোয়া করার সময় দরুদ করে দোয়া করবেন, তাহলে দোয়া আল্লাহ কবুল করবেন। আর যেহেতু আমার একটা সময় এখন তাহাজ্জুদের সময়, আশা করি আল্লাহ আমাদের দোয়া ফিরাবে না। সংখ্যায় যদিও আমরা কম, কিন্তু আল্লাহর কাছে আমরা এমন ভাবে দোয়া করবো যাতে আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করেন। আমাদের মধ্য থেকে এতক্ষণ তো হাত তুলে অনেক কথা দিচ্ছেন, দিচ্ছে না? মুনাজাতের আগে আমি আপনাদের কাছে এরকম কি একজন অথবা 2-3 জন মানুষ পাওয়া যাবে যে হুজুর আমার মুখে গালি নেই, আজকের মাহফিল আমি ওয়াদা দিলাম তাহাজ্জুদের সময় আপনি আমার জন্য দোয়া